যতক্ষণই আসছে ততই ভোটের আমেজ বাড়ছে ভোটার এবং প্রার্থীদের মাঝে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, নানান প্রতিশ্রুতি এবং ইস্তিহার নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তারা। তবে ভোটার সেই ভোটের অধিকার প্রয়োগ করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যেই আদ্যোপান্ত সেই ভূমিকাটি রাখবেন এবং এর পাশাপাশি ভূমিকা রাখবেন নির্বাচন কমিশন থেকে মাঠ প্রশাসন, এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। সদ্য বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস সদ্য সংবাদের বিশেষ আয়োজন ভোটের পথে বাংলাদেশে। আজকের বিশেষ অতিথি মোহাম্মদ জুবের আলম খান রবিন আমাদের সাথে সংযুক্ত আছেন, যিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন। আমি জুবের আলম খান রবিন আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের পথে বাংলাদেশের অনুষ্ঠানে। আপনাকেও সুস্বাগত। জুবের আলম রবিন, আপনি ঢাকা ৮ একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকার ২০টি আসন রয়েছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮। এই আসনে নির্বাচন করছেন, পরিবেশ কেমন দেখছেন? ভোটারদের ধারে যখন যাচ্ছেন তারা জাতীয় পার্টিকে কিভাবে নিচ্ছে? আমি ৭১-এ জন্ম এই এলাকায়। আমি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক ক্রিয়া, সাংস্কৃতিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। বড় আমি মনে করি যে নেতা হওয়ার পূর্ব শর্ত শ্রেষ্ঠ কর্মী হওয়া। তা আমি জাতীয় পার্টির একজন কর্মী, বিভিন্ন সংগঠনের একজন কর্মী হিসেবে নিজেকে প্রচার করতে ভালোবাসি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, ছোটকাল থেকেই আমি মতিঝিলে জন্ম, পড়ালেখা মতিঝিলে, সংগঠন রাজনীতি মতিঝিলে, এমনকি ব্যবসা পরিবার সব মতিঝিল কেন্দ্রিক। সে কারণে ঢাকা ৮-এর সন্তান হিসেবে আমি যার কাছে যাচ্ছি সকলের কাছ থেকেই আমি শুভকামনা পাচ্ছি এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী। প্রত্যেকটি আসনেই অনেক সমস্যা রয়েছে। বিগত শাসনামলগুলোতে যে সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি কিংবা সেই শাসনামলে যেই সকল সমস্যা নিয়ে কাজ করা হয়নি, এরকম অনেক সমস্যার কথা ভোটাররা বলছেন। আপনি আপনার যে নির্বাচনের যে আসন, সেই আসনে কি ধরনের সমস্যা চিহ্নিত করেছেন এবং যদি ক্ষমতায় যান তবে সেগুলোকে কোন পন্থায় এগুলো সমাধান আপনি নিয়ে আসবেন? আমি মনে করি ঢাকা ৮ আসন বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। সারা দেশের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা এখানেও বিদ্যমান। কিন্তু আমি শুধু সমস্যা দেখি না, আমি মনে করি আমাদের দেশের এই ৭১-এর পর থেকে অনেক অর্জন আছে। আমরা দেখতে পাই অর্থনীতির ক্ষেত্রে শূন্য থেকে আজকে $৪৬২ বিলিয়ন অর্থনীতি বর্তমানে বিদ্যমান। বাংলাদেশের শিক্ষার হার, স্বাস্থ্যের হার সব ক্ষেত্রেই ঈর্ষণীয় পর্যায়ে। তো সমস্যা যেমন থাকবে, আমাদের দেশের জাতির অর্জনও তেমন আছে। আমরা মনে করি যে মতিঝিল ঢাকা ৮ আসন একটি সুন্দর এলাকা। এই এলাকায় বঙ্গভবন, জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ, জাতীয় কবির মাজার, কমলাপুর রেলওয়ে স্টেশন, আন্তর্জাতিক বাস টার্মিনাল, এরকম অনেক উল্লেখযোগ্য স্থান এখানে আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি মতিঝিল ঢাকা ৮ আসন একটি সুন্দর এলাকা। আমি নির্বাচিত হলে এই সুন্দর এলাকাকে সুন্দরতর করতে চাই। আর যেসব সমস্যা সারা দেশে বিদ্যমান, বাংলাদেশের যেসব সমস্যা, তা একা আমার পক্ষে সম্ভব না। আমি মনে করি যারা নির্বাচিত হবে তারা যদি আন্তরিক হয়, দেশপ্রেম থাকে, তাদের যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আস্তে আস্তে করে আমরা এই সমস্যার সংকুল জাতিকে আরো অগ্রসর বা অগ্রগামী করতে পারবো। জাতীয় পার্টির যে নির্বাচনে অংশগ্রহণ, এটি নিয়ে এর অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নানান ধরনের আন্দোলন হয়েছে যেন অংশগ্রহণ করতে না পারে, এবং জাতীয় পার্টি যখন থেকে জন্মলাভ করেছে নানান চড়াই উতরাই পার করে জাতীয় পার্টিকে সেই রাজনীতির পথে লড়াইটা করতে হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তাদের যে নির্বাচন অংশগ্রহণ করার এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য যে নির্বাচন, সেখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তারা আন্দোলন করে আসছিল যেন তারা না করতে পারে। সেই জায়গায় আপনারা এসেছেন এই সংসদ নির্বাচনে, এবং পরিবেশটি আসলে আপনাদের জন্য কি চ্যালেঞ্জিং কিনা? মাঠে আমরা জানি যে ঢাকা ৮ আসনে বিএনপি কিংবা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে প্রার্থী তাদের অনেক সরব উপস্থিতি, কিন্তু জাতীয় পার্টির যে প্রচার প্রচারণা সেটি কি নীরবে বা আবডালে হচ্ছে কিনা, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেহেতু আমার জন্ম এখানে, আমি কোনো সমস্যা দেখতে পাই না। এখানে যে দলেরই যারা রাজনৈতিক কর্মী নেতা আছেন, আমি অলরেডি 11টি রাজনৈতিক দল, পার্টি অফিস, ঢাকা 8 আসনে যেসব পার্টি অফিস আছে সেসব জায়গায় আমি সাদা পতাকা নিয়ে, শান্তির প্রতীক সাদা পতাকা, আমার মেয়ে ক্লাস 8 পড়ুয়া ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে, তার হাতে জাতীয় পতাকা এবং একটি গোলাপ ফুল। প্রশ্ন হলো গোলাপ ফুল কেন? গোলাপ ফুলে লাল এবং সবুজের জাতীয় পতাকার একটি কম্বিনেশন থাকে। আমি 11টা পার্টি অফিসে, কেন্দ্রীয় অফিসে গিয়েছি, পাশাপাশি 4 জন প্রার্থীর কাছে আমার শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি ভূমিকা রেখে আসছি। আমি ব্যক্তিগতভাবে ঢাকা 8 আসনে কোনো ধরনের সমস্যা সংকুল কিছু পাইনি। তবে আপনি বললেন জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বিগত আগস্ট মাসের পর থেকে এই আসনে প্লাস সার্বিকভাবে জাতীয় পার্টির উপরে 3 বার কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে। তারপরেও আমি বলবো জাতীয় পার্টির আকাশে মেঘের চাইতে সূর্যের আলোয় বেশি। সমস্যা থাকবে, সমস্যা নিয়েই চলতে হবে। গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, 4টি মার্গের উপরে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত, তার একটি হলো দুঃখ। দুঃখ চিরন্তন, মাঝে মাঝে সুখ আসবে, চলে যাবে। আমরা মনে করি প্রতিটা কাজই আমাদের জন্য সমস্যা সংকুল, জীবনে বেঁচে থাকাটাও একটা সমস্যা, সেই সমস্যাকে ওভারকাম করেই আমরা বেঁচে আছি। সেরকম রাজনীতির ক্ষেত্রেও আমরা সংগ্রাম, আন্দোলন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের অবস্থান টিকিয়ে রেখেছি এবং আমরা 200 আসনের বেশি আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। অবশ্যই একটি ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। আমরা মনে করি জনগণের ভালোবাসা, জনগণের সমর্থনে আমরা অবশ্যই এই বিপদ বা মেঘ আমরা অতিক্রান্ত করে আমরা আমাদের জাতীয় পার্টির আকাশে সূর্যের আলো আরো প্রকটভাবে ছড়িয়ে পড়বে বলেই আমি বিশ্বাস করি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড বা মাঠের যে সমতা, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে যে অস্ত্রগুলো লুট হয়েছিল তার সবগুলো উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলোর অবৈধ ব্যবহার এই নির্বাচনে হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? অস্ত্র সেটা যদি অবৈধ হয় তাহলে তো একটা ভয়ের কারণ অবশ্যই থাকে। স্বাভাবিকভাবেই এদেশে অনেক অস্ত্র বিভিন্ন ভাবে মানুষের কাছে ছিল, সন্ত্রাসীদের কাছে ছিল, বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী বলেন, বিভিন্ন গ্রুপ বলেন, তাদের কাছে ছিল। নতুন করে যোগ হয়েছে সরকারি অস্ত্র। তো আমাদের তো একটা ভয়ের কারণ অবশ্যই আছে। তা আমরা এই সরকারকে দেখেছি যে তারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস বা একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মব ভায়োলেন্স, ভ্যান্ডালিজম, হত্যা, গুম, সন্ত্রাস দমন করার জন্য কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেয়নি। যে কোনো জাতিতে ভালো এবং মন্দের মিশ্রণ থাকবে। মন্দের সাথে মন্দের ব্যবহার করতে হবে, ভালোর সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এই সরকার ভালো মন্দকে মিশ্রণ করে একটি থিওরির মাধ্যমে যে আমরা কোনো কঠোর পদক্ষেপ নেব না, লিবারেল থাকবো, সে খারাপ হলো তার সাথে আমরা লিবারেল থাকবো, এই নীতিটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে কঠোরতার দরকার ছিল। আইন অমান্যকারী, হত্যাকারী, যারা লুণ্ঠনকারী, অগ্নিসংযোগকারী, দুষ্ট চক্র যে সমাজের মধ্যে বিদ্যমান, তাদের প্রতি কঠোরতা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমরা দেখতে পাই সেভাবে কোনো কঠোরতা দেখানো হয়নি এবং যে কারণেই আমি শঙ্কা অনুভব করছি। জাতীয় পার্টিকে কেন মানুষ ভোট দিবে? আপনাদের ইশতিহারে এমন কি রয়েছে বিশেষ বিশেষ কয়েকটি বিষয় যদি বলতেন। আমি মনে করি জাতীয় পার্টি একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। শুধু বিশ্বাসী না, আমাদের সাবেক সফল রাষ্ট্রনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার 9 বছরের কর্মকাণ্ড যে ছিল তাতে দেখতে পাই স্পষ্ট আকারে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, শুক্রবারকে একটি সাহসী পদক্ষেপের মাধ্যমে সরকারি ছুটি ঘোষণা, মসজিদ মাদ্রাসাকে বিল মৌকুফ, পানির এবং বিদ্যুৎ বিল মৌকুফ করা, 5 ওয়াক্ত নামাজের সময় টিভি এবং বেতারে নামাজের পূর্বে আজানের ব্যবস্থা করা সহ বিভিন্ন ধরনের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে উনি কর্মকাণ্ড করেছিলেন, যা থেকে পরবর্তী সরকারগুলো এক চুল পরিমাণ তারা
নড়তে পারেনি বা নাড়াতে পারেনি। এছাড়া আমরা মনে করি এই মুহূর্তে জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষে একটি বলিষ্ঠ রাজনৈতিক দল। আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধকে যে কোনো ভাবে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছিলেন আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ, বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সহ সকলে। পাশাপাশি আমরা মনে করি এই বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাই যে একমাত্র বিরোধী দল বা জনগণের কণ্ঠস্বর জাতীয় পার্টি, যারা প্রতিবাদ করছে, মিথ্যাকে মিথ্যা বলছে, সত্যকে সত্য বলছে এবং জনগণের কথাগুলোই আমরা বলছি। সুতরাং আমরা আশাবাদী সাধারণ জনগণের পক্ষে থাকার কারণে একমাত্র বিরোধী কণ্ঠস্বর হিসাবে আমাদেরকে জনগণ ভালোভাবে গ্রহণ করবে। মাঠের আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা এবং নির্বাচনের ভূমিকা কেমন দেখছেন, এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি মনে করি আইন প্রয়োগকারী সংস্থা তাদের যে একটা ভাবমূর্তি ছিল, বর্তমানে মানুষের উগ্রতার কাছে তারা অসহায়, মানুষের ভ্যান্ডালিজমের কাছে তারা অসহায়। একটা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার মধ্যে যদি প্রধানতম পুলিশ বাহিনী বলি অথবা আনসার ভিডিপি, আর্মি, এখনকার একটি গ্রুপ দেখা যাচ্ছে তারা কোনোভাবেই কাউকে তোয়াক্কা করে না। প্রশাসনকে বা আইনকে যে শ্রদ্ধা করা অথবা ভয় পাওয়া, সেই ব্যাপারে একেবারেই নির্বিকার, প্রশাসনও অসহায়। এ ব্যাপারে আমি মনে করি যে আমাদের মধ্যে যদি আইনের প্রতি রেসপেক্ট থাকে, আমাদের মধ্যে যদি আইনের প্রতি সহমর্মিতা থাকে, যে সকলকে আইন মেনে চলা উচিত, তাহলে সম্ভব একটি সুষ্ঠু ভোট করা। কিন্তু কেউ যদি মনে করে, একটি গোষ্ঠী যদি মনে করে যে আমরা আইন মানব না, আমরা আমাদের যা ইচ্ছা তাই করব, যা চলে আসছে বিগত 1.5 বছর ধরে, এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে আমরা শঙ্কিত। জনগণ, দেশবাসী অবশ্যই শঙ্কা প্রকাশ করছে এবং করবে। আর আমি মনে করি জয়ের ব্যাপারে যে আপনি বললেন, আমি ব্যক্তিগতভাবে আমি বিভেদের দেয়াল নয়, বন্ধুত্বের সেতু রচনা করার জন্য যে কর্মকাণ্ড, শান্তির বার্তা নিয়ে জনগণের কাছে যাচ্ছি, আমি ব্যাপক আশাবাদী। আমি মনে করি ভালোবাসায় শুধু বাংলাদেশ নয়, ভালোবাসায় বিশ্ব জয় করা যায়। হেমন্তের একটি কলি আছে, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। আমি সেই ভালোবাসার আলো জেলে ঢাকা 8 আসন সহ সারা দেশে ভালোবাসার আলো ছড়িয়ে দিতে চাই এবং আমি মনে করি জনগণ আমাকে একা ছেড়ে দেবেন না। জুবের আলম খান, নির্বাচনী প্রচার প্রচারণার এই ব্যস্ত সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং এই নির্বাচনী লড়াই আপনার জন্য সদ্য সংবাদের পক্ষ থেকে শুভকামনা। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি সারা দেশবাসী এবং মতিঝিল ঢাকা 8 আসনবাসীকে বলতে চাই, শান্তির কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে যদি ভূমিকা রাখতে পারি, তাহলেই আমরা এই দেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের মধ্যে ভেদাভেদ, দূরত্ব, বিদ্বেষ, পার্থক্য, ফল্ট লাইন বা বিভাজক রেখা যদি থাকে, তাহলে এটা সম্ভব না। সুতরাং সর্বশেষ একটি আমার কথা, ঐক্যবদ্ধ জাতি করার জন্য আমাদেরকে সকলেরই ভূমিকা রাখতে হবে, এ ব্যাপারে যাতে আমরা সকলে সচেষ্ট থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। সদ্য সংবাদকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, জয় পরাজয় যাই হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের প্রত্যেকটি নির্বাচনের একটি ইতিহাস হয়ে উঠুক এবং যারা জনপ্রতিনিধির লড়াইয়ে নেমেছেন, জনপ্রতিনিধি যেই হোক, সকলের সম্মিলিত প্রয়াস এবং সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রত্যেকটি আসন গড়ে উঠুক, এমনটি কিন্তু প্রত্যাশা সাধারণ ভোটারদের। এমনি করে যদি আসনগুলো বিনির্মাণ করা সম্ভব হবে পুরো দেশ বদলে দেবার, সেই প্রত্যাশায় রয়েছেন ভোটাররা। প্রার্থীরাও অপেক্ষায় রয়েছেন সুষ্ঠু ভোটের অধিকার থাকুক ভোটারদের হাতে। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাক এবং সেগুলো ক্ষমতায় এলে বাস্তবায়ন করুক। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভোটের আমেজে থাকবেন।